الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সর্বাগ্রে গুণাকে ও ভুলাকে চরম পরম একমাত্র উপাসনা আরাধনা কল্পনা জল্পনা নিবেদন করে বলি সপ্ত সাগর কালী বলে বৃক্ষরাজি মসজিদ উড়িয়ে যাবে লিখে লিখে তোমারই গুণরাশি। তাই সকলে তারা সেই দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই সেই মহামানবের প্রতি যিনি আমিনার লাল নুরুল্লাহ নবীগুলের সর্দার, যারা সৃষ্টি করিলে এই পাহাড় পর্বত কুল কায়নাত এমনকি আমি আপনি কেউ সৃষ্টি হতাম না। তারা সেটা বলি তুমি আসার আগে ভগবান ছিলই কালো কালো, তুমি আসার পরে ভগবান হলোই আলো আলো। তাই সকলে তার সাথে লাখো কোটি দরুদ সালাম প্রিয়র করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত বিষয়বস্তুকে ফুটিয়ে তোলার জন্য আজ আমি আপনাদের সম্মুখে আজ আমার বক্তব্যের মূল বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। তো ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করেছেন যে আমরা ভাই আপনাদের কাছে একটা প্রশ্ন করি যে আল্লাহ তাআলা কি সত্যি আমাদেরকে দেয় না, না আমরা নিতে জানি না? আল্লাহর কাছ থেকে আমরা নিতে জানি না, না আল্লাহ তাআলা আমাকে দেয় না, আমাদেরকে দেয় না? আল্লাহ তাআলা যদি আমাদেরকে না দিতে চান তাহলে একবার আপনার নিজের শরীরের দিকে তাকিয়ে দেখেন, আপনার নিজের দেহের দিকে তাকিয়ে দেখেন যে আল্লাহ তাআলা আপনার না চাইতে আপনাকে একটি সুন্দর শরীর দান করেছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে না দিতে চাইতেন তাহলে একবার এই জমিনটাকে দেখেন, একবার এই দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন যে আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতে কত সুন্দর একটি জমিন দান করেছেন। যে জমিনের উপরে আল্লাহ তাআলা গাছপালা নদী নালা পাহাড় পর্বত এমনকি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে এই জমিনটাকে আমাদেরকে দান করেছেন। তবুও আমরা বুঝতে পারছি না, তবুও আমরা আল্লাহকে অস্বীকার করে যাচ্ছি। আল্লাহ যদি আমাদেরকে না দিতে চাইতেন তাহলে এইসব কিছু আমাদের দিতেন না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর না চাইতে আমি তোকে সব কিছু দিয়েছি। তোর খাদ্যের জন্য খাবারের দরকার আমি আল্লাহ কি তোকে দেইনি? তোর তৃষ্ণা নেবার জন্য পানি দরকার আমি রব কি তোকে দেইনি? তোর থাকার জন্য জান্নাত দরকার আমি রব কি তোকে দেইনি? আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর না চাইতে আমি সব কিছু তোকে দিয়েছি, তোকে এই আল্লাহ রব্বিকুমা তোকে দিবা। এবার বলেন তো আপনি আল্লাহর কোন নিয়ামত থেকে অস্বীকার করছেন? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য। ভেবে নিন যে দুনিয়াটা হচ্ছে আমাদের বিদেশ এবং হাসর হচ্ছে আমাদের আসল দেশ। যদি কেউ সে বিদেশ থেকে ফেরে আনে তো অনেক কিছু না পারলে তার সন্তানদের জন্য তার বাচ্চাদের জন্য দুটো চকলেট তো নিয়ে আসে। আপনি যখন কাল নিয়ে আমাদের দিন হাসরের ময়দানে অর্থাৎ আপনার রবের সামনে দাঁড়াবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে বলবেন যে আমার বান্দা তোকে যে আমি 50 বছর 70 বছর একটি জিন্দেগি দান করেছিলাম, তোকে যে 50 বছর 70 বছর একটি জীবন দান করেছিলাম, তখন বান্দা বলবেন হ্যাঁ আল্লাহ আপনি দিয়েছিলেন। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোর দুনিয়াতে যা কিছু প্রয়োজন হয়েছিল আমি আল্লাহ তোকে দিয়েছিলাম, তোর দুনিয়াতে যা কিছু দরকার আমি আল্লাহ তোকে দিয়েছিলাম। তখন বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আপনি দিয়েছিলেন। আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দা তোর সব কিছু আমি দিয়েছি, তুই দুনিয়া তোর বিদেশ থেকে ফেরার সময় আমি রব আমার জন্য তুই কি নিয়ে এসেছিস? তখন আমাদের কোনো জবাব থাকবে না। তখন মনে আসবে যে আমি দুনিয়াতে যে নামাজ পড়েছিলাম সে নামাজটা দিই। তখন মনে আসবে কোন নামাজ? জুম্মার নামাজ। যে জুম্মার নামাজ তো কিভাবে দেবো? যে জুম্মার নামাজের আগে কোনো নামাজ পড়িনি, যে জুম্মার নামাজের পরে নামাজ পড়িনি, সে জুম্মার নামাজটা কিভাবে দেবো? তারপরে মনে আসবে যে আমি দুনিয়াতে যে রোজাটা রেখেছিলাম সেই রোজাটা দিয়ে দিই। তখন মনে পড়বে যে এই রোজাটা আমি কিভাবে দেবো? যে রোজা রেখে সারাদিন কোনো ইবাদত করিনি, যে রোজা রেখে সারাদিন কোনো আমল করিনি, যখন লোকে তারাবি পড়ছিল আমি এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিলাম, এই রোজাটা কিভাবে দেবো? তারপর মনে আসবে যে আমি
দুনিয়ার কিছু মানুষকে যে যাকাত দিয়েছিলাম সে যাকাতটা আমি দিই, তখন মনে করবে যে যাকাতটা কিভাবে দেয়, যাকাত এক বছর দিয়ে তার পরের বছর বলছি যে আমার যাকাত হয়নি সেজন্য আমি যাকাত দেবো না, এই যাকাতটা কিভাবে দেবো। তারপরে মনে আসবে যে আমি লাখ লাখ টাকা খরচা করে হজ করে এসেছি, সে হজটাকে দিয়ে দিই, তখন মনে করবে যে হজটা কিভাবে দেবো। আমি হজ করে বেরোর পরে আমাকে একটি মাহফিলে আমাকে দাওয়াত করা হলো, আমার নামের আগে আল্লাহ না দেওয়ার কারণে আমি বলেছিলাম যে আমার নামের আগে আল্লাহ দেননি কেন, আমি লাখ লাখ টাকা খরচা করে এনে আমি আল্লাহ কিনে এনেছি, আমার নামের আগে আল্লাহ না দেওয়ার কারণে আমি সেই মাহফিলে উপস্থিত হইনি, আল্লাহ মাহফিলে উপস্থিত হইনি, তাহলে সেই হজটা কিভাবে দেবো। তখন সেই বান্দার কাছে আল্লাহকে দেওয়ার মতন কোনো কিছুই থাকবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তুই যদি একবার দুনিয়ায় থাকার সময় আমাকে স্মরণ করতিস, একবার যদি আমাকে বলতিস মাওলা আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও, আমি আপনার হুকুমকে মানিনি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই যদি একবার এসে আমার কাছে সারেন্ডার করতিস মাওলা আমি ভুল করেছি, আমি লোক তোর সারা জিন্দেগির গুনাহকে মাফ করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন যে আমাদের বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা সব কিছু করেছেন, আমাদের খাবারের ব্যবস্থা করে রেখেছে, আমাদের থাকার জন্য জমিনের ব্যবস্থা করে রেখেছে, আমাদের তৃষ্ণা নিবারণের জন্য পানির ব্যবস্থা করে রেখেছে। তাও আমরা বলছি যে আল্লাহ আমাদের কিছু দেয় না। বন্ধুগণ, একটি বাচ্চা যখন সে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, তখন সবাই থাকে যে বাচ্চারা ভালো হয়েছে কিনা, বাচ্চারা হাত পা ঠিক আছে কিনা, কিন্তু এ মানব কখনো কি চিন্তা করে দেখেছো সে বাচ্চাটা মুখে দাঁত করা দেয় না কেন, জন্মের পরে বাচ্চারা মুখে দাঁত করা দেয় না কেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে যদি তোর মুখে দাঁত করা দিতাম তাহলে তুই তোর মায়ের সিনার নরম মাংসে কামড়ে ঘা করে দিতিস, পাঁচ দিন 7 দিন পরে সেই ঘাড়ে যখন পচে যেত তখন তুই মাকে পেয়ে তুই তরবা দিস, তোর মায়ের সামনে তরবাতে তুই মরে যেতিস, জবাই করা মুরগি যেমন ছটফট করে তুই সেরকম হয়ে তরবাতে তুই মেরে যেতিস। আমি আল্লাহ শুধুমাত্র তোকে বাঁচানোর জন্য, যে আমি তোর মুখে দাঁত করা দিইনি, আল্লাহ এবং তোকে দিবা। এবার বলে আল্লাহ তাআলার কোন নিয়ামত থেকে আপনি অস্বীকার করেছেন। কথায় আছে যে চাষি বোঝে না মাছের স্বাদ, তেমন বান্দা বোঝে না আল্লাহ তাআলার নিয়ামতের স্বাদ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।